নমস্কার বন্ধুরা, সুধা ভিলেজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন। আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। আজকে আমাদের বাগানে চলে এসেছি। আর বাগানে আমি আমাদের এই যে গাছ বসাবো, কিছু দানা এখন বসিয়ে তারপর গাছ হবে, সেটাও দেখাবো আপনাদের। তা আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন আর একদম স্কিপ করবেন না। তো এই যে আমি সকালে ঘর দর নেতা দিয়ে নিয়েছি। আর দুদিন আমি নেতা দিইনি, তখন মানে বৃষ্টিতে পুরো একদম কাদা হয়েছিল। তা আজকে ভালো করে একটু নেতা দিয়ে দিলাম। আর হাওয়া হচ্ছে, এমনিতে কদিন রোদও হচ্ছে না, দুদিন তো রোদ নেই, পুরো গুমো। এগুলো দেশি ওলের চাকি, আর এই চাকিগুলো এখন বসাবো বাগানে। এই যে গর্ত কেটে নিয়েছে, আর এই যে চাকি একটা একটা করে গর্তের মধ্যে বসিয়ে দিয়েছে। আর এইভাবেই কিন্তু সবগুলো বসিয়ে নেবে। আর এই যে সোনার বাবা বসিয়ে দিচ্ছে, দিয়ে হালকা করে মাটি দেবে, তার উপরে ছাগল নাতি দেবে, দিয়ে খড় দেবে, যাতে গাছটা খুব ভালো হয়। আমাদের ওই জন্য সার দিতে লাগে না, এইভাবে গাছ বসাই আমরা। এই যে এই ওলগুলো ছোট বলে দুটো করে দিয়েছে একটা গর্তের মধ্যে, এখানেও দুটো দিয়েছে। আর এদিকে একটু বড় বড় বলে একটা করে দিয়েছে, ওলটা সবচেয়ে বড়। এই যে ছাগল নাতি দিয়ে দিচ্ছে, এর উপরে এবার মাটি দেবে, দিয়ে খড় দিয়ে দেবে। আর এইভাবে দিলে কিন্তু গাছটা কিন্তু খুব ভালো হয়। আমাদের কিন্তু সারের কিন্তু বেশি প্রয়োজন হয় না, সার দেয়ই না। তো এইদিকে এই যে সব চাপা দিয়ে দিয়েছে ছাগল নাতি দিয়ে, আর এই যে হালকা করে খড়ও দিয়ে দিয়েছে। আর এখানে এই যে কিছু সবজি গাছ লাগাবো, তার জন্য এই যে গর্ত খুঁড়ে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। আর এই যে দানাগুলো চিচিঙ্গের দানা আছে, শসা, আর এদিকে এই যে এটা ঝিঙে দানা, আর এটা ধনে 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 শাক ফেলবো, আর এটা হলো পুঁই শাক দানা, আর এটা চিচিঙ্গে, আর এটা শসা দানা। তো এই দানাগুলোই এখন ফেলবো, আবার পরে আবার অন্য সবজি আবার দেওয়া হবে। তো এটা শসা দানা বসানো হচ্ছে, এই যে ছড়িয়ে দিচ্ছে। এদিকে এই গর্তটাও দিয়ে দিল শসা দানা। তো এখন এই যে ঝিঙে দানা বসাচ্ছে, দানাগুলো মাটির ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। এইভাবে পুঁতে দিতে হবে মাটির মধ্যে। ওই একইভাবে সব দানাগুলো বসিয়ে নেবে। এই একইভাবে সব এই ছাগল নাতি এই যে ঢাকা দিয়ে দিয়েছে, এদিকেও দিয়েছে। এইভাবে কিন্তু সব যে মাজাগুলো কেটেছিল সব মাজাতে এইভাবে চাপা দিয়ে দিয়েছে। তো এই যে ওল গাছগুলো কিন্তু বেরিয়ে গেছে, আর অনেক বড় বড় হয়ে গেছে। আর বৃষ্টির জল পড়েছে, তার জন্য কিন্তু গাছ কিন্তু তাড়াতাড়ি বেড়ে গেছে। আর এই যে দেখুন এখনও কিন্তু এই একটা বেরোচ্ছে, এই একটা, আরও এই একটা, আর ওগুলো পাতা ছেড়ে দিয়েছে। আর এদিকে এই যে দেখুন, এদিকেও সব বেরিয়ে গেছে ওল গাছগুলো। এই যে এদিকে কিন্তু এই একটা চিচিঙ্গে গাছ বেরিয়ে গেছে। আর বৃষ্টিতে তো অনেক দানা বসিয়েছিলাম, দেখলেন তো, কিন্তু দানা সব নষ্টও হয়ে গেছে। আর এই যে শসা গাছ বেরিয়েছে এটা। আচ্ছা, এটা কিন্তু বটবটি গাছ, এটা মানে দানা কিভাবে পড়ে হয়েছে এটা বসাইনি। আর এদিকেও একটা চিচিঙ্গে দানা, এই চিচিঙ্গে গাছ এই যে দুটো বেরিয়েছে, এটা পোকা হয়ে গেছে, বীজ দিতে হবে, পাতাগুলো চেরা চেরা হয়ে গেছে। আর এদিকে এই যে এই একটা চিচিঙ্গে গাছ, আর এটা তো তুরুল গাছ, এটা আপনি থেকেই হয়েছে। আর এই যে দেখুন ঝিঙে গাছ কত বড় ডোক ছেড়ে দিয়েছে, দেখুন। এই পালা দিয়ে দেবো, এই একটা। আর এই ঢ্যাঁড়স দানা আমি পরে দিয়েছিলাম, ঢ্যাঁড়স গাছগুলো বেরিয়েছে, ভাবছি ঘাসগুলো পরিষ্কার করে দেবো, নাহলে গাছগুলো কিন্তু ভালো হবে না। আর এদিকে এই যে পুঁই শাক দানা ফেলেছিলাম, পুঁই শাক গাছগুলো দেখুন ভরে গেছে। এবারে এই চারা তুলে তুলে আমি বসাবো। আর এদিকে ধনে দানা ছড়িয়েছিলাম, হয়নি, বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। তো এই যে পালং শাকের দানা কিভাবে পড়েছিল মনে হয়, এখানে দিয়েছিলাম আগে, তা সেই দানা মনে হয় ফুটেছে গাছ। আর কিছু নোটে শাকও বেরিয়েছে ওর সঙ্গে, সাদা নোটে। তো এখন এই তুলি খাবার জন্য মাঝে মাঝে। তো এখানে এই যে পুঁই শাক গাছগুলো অনেক ঘন হয়ে গেছে, তো কিছু কিছু গাছ আমি তুলে নেব, নিয়ে আবার যেখানে যেখানে আমি যে চিচিঙ্গে দানা আর ঝিঙে গাছ দানা দিয়েছিলাম বেরোয়নি, সেই সব জায়গায় আবার বসিয়ে দেবো। তো এই যে এইখানটা দেখুন কত একদম ভরে গেছে।
এখান থেকে কয়েকটা তুলে নেব, আস্তে করে টেনে তুলতে হবে যাতে না শিকড়টা কেটে যায়। আর এই দেখুন না, কদিনে জল পেয়েই পুরো একদম ভরে গেছে, বড় বড় হয়ে গেছে। আর নিজের হাতে কিন্তু গাছ লাগাতে খুব ভালো লাগে আমার। তো এখন এইগুলো এখন নিয়ে বসিয়ে দেবো। এই যে কোদাল দিয়ে একটু কুপিয়ে নিয়েছি, আর এই ঘাসগুলো একটু পরিষ্কার করে নিই, না তো আবার এর গোড়ার মধ্যে কিন্তু আবার ভরে যাবে, তখন আর গাছটা তখন হবে না। ঘাসটা আমি পরিষ্কার করে নিয়েছি, আর এই যে গাছটা বসিয়ে দিচ্ছি। আর মাটি এমনি ভিজে আছে বৃষ্টিতে, মাটিটা ভিজে গেছে, হালকা করে একটু জল দিলে হবে, না দিলেও চলবে, মাটিতে জো আছে। ওখানে একটা বসিয়ে দিয়েছি, আর আরও এদিকে বসিয়ে দেবো। এদিকে এই যে ফাঁকা আছে, এই গাছের ফাঁকে ফাঁকে বসিয়ে দেবো। সব দানা বসিয়েছিল, দানাগুলো নষ্ট হয়ে গেছে। অত বৃষ্টি হলে আর থাকে, বৃষ্টির চাপে সব নষ্ট হয়ে গেছে। পুঁই শাক তো একটু ছাড়া ছাড়া দিই, তাহলে ডালপালা ছাড়বে যখন তখন ভালো হবে। আরও আছে, এখন তুলতে হবে, পুরো এটা লাগিয়ে দেবো যা যা ফাঁকা ফাঁকা আছে। আর মাটি খুব সুন্দর মাটি, এই মাটি আমাদের বাগানে যে গাছ লাগায় না কেন খুব সুন্দর হয়। আপনারা তো দেখেছেন এর আগে শীতের সবজি কত লাগিয়েছিলাম, কত সুন্দর হয়েছে বলুন তো। তা রাঙা আলু গাছ হয়েছে, ওদিকে একটা হয়েছে বড় রাঙা আলু গাছ। তো এই যে আমার পুঁইশাক চারাগুলো সব বসানো হয়ে গেছে, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আর এবার এই বসানোর শেষে একটু করে হালকা করে জল দিয়ে দেবো। আর ব্লগটা বেশি বড় করব না, আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন।